বাংলাদেশ ক্রিকেটে চলমান সংকট এখনো কাটেনি। ক্রিকেটারদের আলটিমেটামের ১২ ঘন্টা পার হলেও বিসিবি পরিচালক এম নাজমুল ইসলাম এখনো পদত্যাগ করেননি। গতকাল ক্রিকেটারদের নিয়ে বিতর্কিত মন্তব্য করেন নাজমুল। এরপরই ক্ষোভে ফেটে পড়েন ক্রিকেটাররা। আজ বৃহস্পতিবার দুপুর ১টার মধ্যে পদত্যাগের সময়সীমা বেঁধে দেন তারা। এ সময়ের মধ্যেই বিপিএল এর ম্যাচ শুরু হওয়ার কথা ছিল। খোঁজ নিয়ে জানা গেছে, নাজমুল পদত্যাগ না করলে সব ধরনের খেলা বন্ধ রাখার সিদ্ধান্তে অনড় ক্রিকেটাররা। এরই প্রভাব পড়েছে বিপিএলও। দুপুরের ম্যাচে অংশ নেওয়ার কথা ছিল চট্টগ্রাম রয়্যালস এবং নোয়াখালী এক্সপ্রেসের, কিন্তু দুই দলই এখনো মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে পৌঁছায়নি। বিসিবির কয়েকজন পরিচালক ক্রিকেটারদের সঙ্গে যোগাযোগ করলেও তাদের মন করেনি। সূত্র জানায়, বোর্ডের পক্ষ থেকে নাজমুলকে অর্থ বিভাগের দায়িত্ব থেকে সরিয়ে দেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছিল। কিন্তু ক্রিকেটাররা এই প্রস্তাব মানেননি। সকাল 11:30টার দিকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিসিবি জানায়, নাজমুলকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। ৪৮ ঘন্টার মধ্যে লিখিত জবাব চাওয়া হয়েছে তার কাছে। তবে ক্রিকেটারদের অবস্থান পরিষ্কার, তারা পরিচালক হিসেবে নাজমুলের পদত্যাগ চান। কিছুক্ষণ পর ক্রিকেটারদের সংগঠন কোয়াবের নেতৃত্বে সংবাদ সম্মেলন করার কথা রয়েছে। এদিকে ক্রিকেটারদের আলটিমেটামের পর প্রথম বিভাগ লিগও গতকাল গভীর রাতে স্থগিত করা হয়। এই সংকটের সূত্রপাত হয় গতকাল বিসিবির এক অনুষ্ঠানে। মরহুম সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার স্মরণে দোয়া ও মিলাদ মাহফিল শেষে নাজমুল এসব মন্তব্য করেন। তিনি বলেন, বিশ্বকাপে খেলতে না পারলে খেলোয়াড়দের পেছনে খরচ করা টাকা ফেরত নেওয়া যায় কিনা সে প্রশ্ন তোলেন। এমন মন্তব্যে ক্ষুব্ধ হন ক্রিকেটাররা। এখন সাথে ছিলেন মেহেদী হাসান। ফেজা বিপুলের সাথে থাকার জন্য ধন্যবাদ।